লেবু তো আসলে খুব ভালো একটা খাবার আমাদের, যেহেতু এটাতে ভিটামিন সি অনেক ভালো পরিমাণ থাকে, সেটি অবশ্যই আমাদের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি ছিল। কিন্তু এমন না যে লেবু ছাড়া আমাদের চলবেই না, লেবু না খেয়েও কিন্তু আমরা এই লেবুর যে ভিটামিন সি আছে, যে পুষ্টিটার জন্য আমাদের ভিটামিন সির চিন্তা করে আসলে লেবুটা খাওয়া, এর কিন্তু আমরা আরও অনেক কিছু আছে যা থেকে আমরা পেয়ে যাই। দেখেন, রোজা মানেই আমাদের কিন্তু শুধু লেবুর শরবত খেতে হবে তা না, আর লেবুর শরবতই যে সবসময় খাই তাও কিন্তু না। আমরা যেটা খাই সেটা কিন্তু অনেক বেশি জুস খাই, অনেক বেশি শরবত বানাই বাসায়, যেটি কিন্তু ফল থেকে তৈরি। আর যে কোনো ফলে কিন্তু ভিটামিন সি যথেষ্ট পরিমাণে আছে। আপনি যদি লেবুর সাথে যদি কম্পেয়ার করতে চান, তাহলে কিন্তু আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন আমলকি। ধরেন আপনি ইফতারি করলেন, ইফতারি করার পরে আপনি যদি 2টা বা 3টা আমলকি খান, সেটি কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে ভিটামিন সি এনরিচ আপনার খাওয়া হয়ে গেল। অনেকেরই দেখা যায় যে লেবুর শরবত এই যে ইফতারির পরেই আমরা যে বা শুরুতেই যে লেবুর শরবতটা খেয়ে ফেলি, দেখা যায় অনেকেরই গ্যাস তৈরি হয়। এই খালি পেটে খাওয়ার পরে অ্যাসিডিটির যে ব্যাপারটা, সেটি কিন্তু আপনি অনেকটাই বাদ দিতে পারেন যদি লেবুর শরবতটা বরং বাদ দেন। তো লেবু যদি আপনি নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই, খুবই ভালো কথা। বাট যদি না নিতে পারেন, তাহলে আপনি অবশ্যই খাবারের তালিকায় বিভিন্ন ধরনের ফ্রুটস রাখবেন, যেমন আনারসের জুস রাখতে পারেন বা সরাসরি আনারস খেতে পারেন, আপনি বেল রাখতে পারেন, বিভিন্ন ধরনের ফ্রুটসের একটা সমাহার করতে পারেন, যে একটা মিক্স ফ্রুটস করলাম, তাহলে বিভিন্ন ফল থেকে বিভিন্ন রকম কিন্তু নিউট্রিয়েন্ট পাওয়া যায়। সেটির সাথে আপনি যখন ডিনার করলেন বা পুরো ইফতারিটাই করলেন, তারপরে যদি আপনি যেটা বললাম যে আপনি আমলকি নিয়ে আসা, তাহলে কিন্তু এই আমলকিতে কিন্তু 100 গ্রামে আপনি প্রায় 600 মিলিগ্রামের মতো কিন্তু আপনি ভিটামিন সি পেয়ে যাচ্ছেন, যেটি কিন্তু লেবুতে পাওয়া কখনোই সম্ভব না। হয়তো 100 গ্রাম আপনি খাবেন না আমলকি, কিন্তু যতটুকুই খান না কেন আপনি ওই ছোট যদি আমলকি হয় তাহলে 3-4টা যদি নেন, আর যদি বড় হয় তাহলে যদি একটা দুইটাও নেন বড় আমলকি, এটা কিন্তু যথেষ্ট আপনার জন্য একটা ভিটামিন সির সোর্স হিসেবে কাজ করবে। লেবু যদি আমরা খাই, তাহলে দেখা যায় যে আমরা কিন্তু শুধু লেবু পানি সাধারণত খাই না, আমরা কিন্তু লেবুর সাথে প্রচুর পরিমাণে সুগার দেই। যেহেতু আমরা সারাদিন রোজা রাখি, আমরা অনেকেরই ধারণা যে আমাদেরকে চিনি খেতে হবে, না হলে কিন্তু আমাদের সারাদিনের যে শক্তিটা সেটি আমরা খেতে পারবো না, আমাদের বডিতে নিতে পারবে না। এই যে আমাদের একটা ভ্রান্ত ধারণা, সেক্ষেত্রে দেখা যায় অনেক সুগার আপনি অ্যাট এ গ্লান্স খেয়ে ফেলছেন। কমপ্লিকেশন কিন্তু তাতেই বাড়ছে। যে ধরেন আপনি লেবু খাচ্ছেন, কিন্তু লেবু কিন্তু অনেক বেশি আপনার টক, তো এই লেবুর এই টকটা আপনি কাটাতেও কিন্তু বেশি পরিমাণে সুগার দিচ্ছেন, তাহলে এই সুগারগুলো আপনার বডিতে কিন্তু অনেক সময় স্টোর হবে। আপনি কি শুধু চিনিই খাচ্ছেন? চিনির পরে আপনি ছোলা মুড়ি দিয়ে আপনি খাচ্ছেন একটা মিল, তারপরে আবার হয়তো রাতে একটা ডিনার করছেন ভারী খাবার। তো সুগারের যে চাহিদাটা আপনার জরুরি ছিল, সেটি তো আপনি ভাত রুটি দিয়ে আপনি তো শেষ করে ফেললেন, বা মুড়ি দিয়ে তো খেয়েই ফেললেন। সেক্ষেত্রে এটা খুব জরুরি না যে আপনার ওই সকাল বেলা যা খাইনি সেটা আমি সন্ধ্যায় একবারে সব খেয়ে ফেলবো। এটা আরেকজনের যেটা সমস্যা হয় আরেক ক্ষেত্রে, সেটা হলো গিয়ে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা, যেটা বললাম আর কি, যে আমরা অনেক সময় খালি পেটে লেবু খেলে অনেকেরই অ্যাসিডিটি তৈরি হয়, সেক্ষেত্রে না খাওয়াই ভালো।